বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম কঠোর অবস্থান ঘোষণা করেছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে এক বার্ষিক মিলন মেলায় তিনি বলেন, শুধু মামলায় নাম থাকলেই কাউকে গ্রেফতার করা হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে যত্রতত্র মামলা দায়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কোনো দলিল বা সাক্ষ্য প্রমাণের প্রয়োজনীয়তা মানা হচ্ছে না। আমি এই অনৈতিক চর্চার বিরুদ্ধে অবস্থান নেব। বাংলাদেশের নতুন একটি দল হয়েছে, দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ। এরা হচ্ছে সেই গিরগিটি, যেই গিরগিটিরা ৫ই আগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল। ৫ই আগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। মানে ব্যাগ করে পোলা বান্ডা পড়ে থাকলে ওর মাথাটা হতো দিচ্ছে আওয়ামী লীগ সরকারের। পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না, ওই আরো ভালো করবো। তিনি আরও স্পষ্ট করে বলেন, আজকের পর থেকে আর কেউ চাইলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ভিত্তিহীন মামলা দিয়ে গ্রেফতার করাতে পারবে না। এছাড়াও বাহারুল আলম বিএনপি, জামাত ও ছাত্র জনতার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা অবিলম্বে এই অনৈতিক কার্যক্রম বন্ধ না করে, তবে আমরা প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ বাহিনী গঠন করব। কঠোর নিরাপত্তার মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে যা যা করতে হয় সবই করা হবে। এই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার যে কোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব। বিশ্লেষকরা মনে করছেন, আইজিপি বাহারুল আলমের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। আবহে পুলিশের বিরুদ্ধে ভূমিকা ও আইনের শাসনের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তার পরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। প্রথম কথা, ছাত্রলীগের ফেরার কিছু নেই, ছাত্রলীগ লড়াইয়ের মধ্যেই আছে। দ্বিতীয় কথা, ফেরার কথা যদি বলি, ভয়ঙ্কর রূপে নয়, ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। পেছনের দিকে যদি তাকাই, কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কৌশলে এগিয়েছে। সরকারের